আপনি আসলে তাকে কি করেন বা কেমন আচরণ করেন? ধৈর্য ধরা মানে কিন্তু আ আমি যে বোল্ড না, আমি যে শক্তিশালী না, তা কিন্তু নয়। প্রশংসা বা ভালোবাসা পেতে কার না ভালো লাগে? আমি যখন একজন উপস্থাপকের চেয়ারে থাকি, তখন আমি আসলে জনগণের প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। একটি টক শোর মাধ্যমে আপনি খুবই ভাইরাল বর্তমানের। আসলে আমরা ওই দিনকার টক শোটার একটু অভিজ্ঞতা জানতে চাই। আম আমি আসলে সেদিন আলাদা কিছু করিনি, সেটাই ১ম এ বলতে চাইবো যে, আমি আসলে আমার প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি টক শোতে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে যে জায়গাটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই, ওই অনুষ্ঠানেও সেটি দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ আমার ধারণা আমি আহামরি কিছু করিনি। সেটা শুধুমাত্র আমার মানুষের প্রতি এবং আমার পেশার প্রতি আমার দায়বদ্ধতা যেটা, সেটা ছিল। কারণ আমি যখন ওই চেয়ারে বসে থাকি, তখন নিরপেক্ষ হয়ে এবং আমার অতিথিদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে জনগণ অর্থাৎ আমার দর্শক যে প্রশ্নটির উত্তর জানতে চান, সেই প্রশ্নটি করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব। এবং সেটি আমি আগেও করেছি, ওই আয়োজনেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু মানুষ কোনোভাবে সেটা দেখেছেন অনেক মানুষ এবং তারা ভালোবাসা দিয়েছেন আমাকে, আমার প্রশংসা করেছেন। প্রশংসা বা ভালোবাসা পেতে কার না ভালো লাগে? তবে আমি আলাদা কিছু বা মহান কিছু করেছি বলে আমার মনে হয় না। আপনার যে গেস্ট হিসেবে যিনি ছিলেন, যখন তিনি আপনার উপরে অনেক বেশি চড়াও বা উত্তেজিত, তখন যে আপনি এই যে বহমান নদীর মতো শান্ত নিজেকে রেখেছেন আসলে, এইটার মন্ত্রটা কি আসলে? জীবনবোধের জায়গা বা এইসব জায়গাতে? দেখুন, আপনার বাসায় যখন একজন অতিথি আসেন, আপনি আসলে তাকে কি করেন বা কেমন আচরণ করেন তার সঙ্গে? অবশ্যই তাকে আপনি সর্বোচ্চ সম্মান দিতে চান। তো আমার বাসায় যে অতিথি আসেন কিংবা যিনি আমার অনুষ্ঠানের অতিথি, তিনি আমার কাছে সর্বোচ্চ সম্মানের এবং সেটা আমার পারিবারিক শিক্ষা এবং আমার পেশাগত বৈশিষ্ট্য। আমি সেটা সবসময় করার চেষ্টা করি এবং সেই জায়গা থেকে অন্য অনেক অতিথির মতো তাকেও আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এখানে তার আচরণ আমাকে প্রভাবিত করেনি, করবেও না, আগেও কখনো করেনি। আমি আমার জায়গায় আমার যে দর্শন, আমার যে আদর্শ, আমার যে ব্যক্তিত্ব, সেখানে আসলে অন্য কারো আচরণ বা অন্য কারোর অবস্থানের প্রভাব পড়তে দিতে চাই না। সবসময় পারি বলবো না, কিন্তু আমি চেষ্টা করি যে আমি আমার জায়গায় যেন ঠিক থাকতে পারি। বিভিন্ন সেলিব্রিটিরা আপনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, আপনার ফ্যান হয়ে গেছে তারা। আসলে এটা আপনার কাছে কেমন লাগে বা আপনার সামনে পড়েছে কিনা? ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আম আমি আসলে ১ম কিছুদিন সোশ্যাল মিডিয়াতে ছিলাম না। যেহেতু ইন্টারনেটও মোটামুটি অ্যাভেইলেবল ছিল না আমাদের সবার কাছে। আমি অনেক ফোন কলস পেয়েছি, অনেক মেসেজেস পেয়েছি, অনেক মেইল পেয়েছি। সবগুলোর উত্তর দেয়া আমার পক্ষে সম্ভব হয়নি। বড়। কিন্তু আমি সকলের প্রতি আমার ভালোবাসা জানাতে চাই চ্যানেল আই এর মাধ্যমে, যারা এবং আপনারা যে আমাকে প্রশংসা করছেন কিংবা আমার ভালো গুণগুলোকে তুলে ধরছেন, সেই জায়গাটা নিশ্চয়ই আমার জন্য অনুপ্রেরণার হয়ে কাজ করবে। মধ্যে আসলে ধৈর্যের জায়গাটা আসলে কিভাবে আপনি দেখছেন? সেই জায়গায় বলতে চাই যে